বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের সবক হবে সবক নম্বর 9, হরুফে লিন। এর আগে আমরা পড়েছি হরুফে মাদ্দা তিনটি, আলিম মাদ্দা, ওয়াও মাদ্দা, ইয়া মাদ্দা। আজকে আমরা পড়ব হরুফে লিন। হরুফে লিন দুইটি, ওয়াও লিন, ইয়া লিন। এখন আমাদের জানতে হবে ওয়াও লিন কাকে বলে এবং ইয়া লিন কাকে বলে। ওয়াও লিন কাকে বলে এবং ইয়া লিন কাকে বলে। ওয়াও লিন কাকে বলে এখানে লেখা রয়েছে, দেখুন। ওয়াও সাকিনের ডান দিকে জবর থাকলে তাকে ওয়াও লিন বলে। কি হলো? ওয়াও সাকিন থাকবে, এরকম ওয়াও থাকবে, উপরে ওয়াও সাকিন। ওয়াও সাকিন এই যে সংখ্যাটা রয়েছে, চিহ্নটা রয়েছে, এই প্রত্যেকটার উপরে আছে। এটা হচ্ছে কি ওয়াও, এটা সাকিন বলা হয়। সাকিন এর আগে আমি বলে দিয়েছিলাম, ওটাকে ওয়াও সাকিন বলবো। দেখেন এখানে যে প্রত্যেকটা অক্ষরের উপরে যে চিহ্নটা রয়েছে, এটাকে সাকিন বলবো। এই সাকিন, এই যে চিহ্নটা রয়েছে ওয়াও এর উপরে, এগুলো ওয়াও সাকিন বলবো। এটা নুনের উপর থাকলে নুন সাকিন বলবো, বার উপরে থাকলে বা সাকিন বলবো। যে অক্ষরের উপর থাকবে সেই অক্ষরের নামের সঙ্গে সেট হয়ে সাকিন বলবো। এর আসল নাম হলো সাকিন। দন্তে সয়াকার, কসই, দন্তের ন। দন্তে সয়াকার, কসই, দন্তের ন, সাকিন। ওই অক্ষরটার নাম সাকিন। মনে রাখবেন ওই অক্ষরটার নাম হলো কি? সাকিন। যদি এখানে ওয়াও এর উপরে আছে তাই একে ওয়াও সাকিন বলা হয়। যখন নুনের উপর থাকবে তখন ওকে নুন সাকিন বলবো। বার উপরে থাকলে তাকে বা সাকিন বলবো। তো ওটা আসল নাম হলো সাকিন। তো এখন হলো কথা হলো যে ওয়াও লিন কাকে বলা হয়। ওয়াও সাকিনের ডান দিকে জবর থাকলে, ওয়াও সাকিনের ডান দিকে জবর মানে অক্ষর, যে কোনো অক্ষর আসুক, সে বা আসুক, হামজা আসুক, আলিফ আসুক, জিম আসুক, যে কোনো অক্ষরের উপরে যদি জবর থাকে তো তাকে ওয়াওলিন বলবো। যে কোনো অক্ষর তার উপরে যদি জবর থাকে তাকে ওয়াওলিন বলবো। ওই রকম ভাবে যদি ইয়া সাকিন থাকে, ইয়ার উপরে এরকম সাকিন থাকে, ইয়া সাকিন, ইয়া সাকিনের আগে ডান দিকে যদি জবর থাকে তোকে ইয়ালিন বলবো। তাহলে আমাদের দুটো জানা গেল যে ওয়াওলিন, ওয়াও সাকিনের ডান দিকে জবর থাকলে ওয়াওলিন, এবং ইয়া সাকিনের ডান দিকে জবর থাকলে ইয়ালিন। ওয়াও সাকিনের ডান দিকে জবর থাকলে ওয়াওলিন, আর ইয়া সাকিনের ডান দিকে জবর থাকলে ইয়ালিন। এখন আমাদের জানতে হবে যে ওয়াওলিন এবং ইয়ালিন কেমন ভাবে পড়তে হয়। এখানে দেওয়া রয়েছে হরফে লিন কে। এখানে হরফে লিনকে বলা হয়েছে মানে ওয়াওলিন ইয়ালিন দুটো সব। হরফে লিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ব্যাস এতটুকু ইজরা করার সময় এটাও বলতে হবে। হরফে লিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এটা মুখস্থ করে শোনাতে হবে। আর ওয়াওলিন কাকে বলে? ওয়াও সাকিনের ডান দিকে জবর থাকলে তাকে ওয়াওলিন বলে। আর ইয়ালিন, ইয়ালিন আসছে, ইয়ালিন নিচে রয়েছে। ইয়ালিন এখানে আছে, ইয়ালিন, ইয়া সাকিনের ডান দিকে জবর। ইয়া সাকিনের ডান দিকে জবর থাকলে তাকে ইয়ালিন বলে। ওয়া কি? ওয়াও সাকিনের ডান দিকে জবর থাকলে ওয়াওলিন, ইয়া সাকিনের ডান দিকে জবর থাকলে তাকে ইয়ালিন বলা হবে। দুজনা পড়ার নিয়ম সব একই রকম। নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কেমন? হামজা ওয়াও জবর আও, বা ওয়াও জবর বাও, তা ওয়াও জবর তাও, সা ওয়াও জবর সাও, জিম ওয়াও জবর যাও, হা ওয়াও জবর হাও, খ ওয়াও জবর খাও, দাল ওয়াও জবর দাও। এরকম ভাবে প্রত্যেকটা ওকার আসবে। যেমন এখানে দাল আছে, দয়াকার, দয়াকার ওকার, প্রত্যেকটা ওকার আসবে। দাও। তারপরে এখানে খ আছে, খয়াকার ওকার, খয়াকার ওকার। বাংলাতে যারা বুঝতে পারবেন সুবিধা হবে। খাও। এখানে যেমন কাপ আছে, কাও, কয়াকার ওকার, কাপ ওয়াও যাবার কাও। ওই রকম ভাবে এটাও ওই রকম ভাবে হবে। আচ্ছা।
তাই পড়ার নিয়ম বুঝতে পারলাম যে ওয়াউলিন কাকে বলে। ওয়াও সাকিন ডান দিকে জবর হলে ওয়াউলিন, ইয়া সাকিন ডান দিকে জবর হলে ইয়ালিন। হরফে লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ঠিক আছে। আচ্ছা, এখন আমি আব্বাস উদ্দিন গোলদার ভাই, আপনি মাইক খোলেন। জি হুজুর বলুন। জি, আপনি পড়েন শুরু থেকে। বলেন। শুরু থেকে পড়েন। একবার বলে দেন। এখান থেকে বলেন ওয়াউলিন কাকে বলে, যেটা বললাম ওইটাকে বলেন আগে। ওয়াউলিন কাকে বলে ওটাকে বলেন আগে। ওয়াও সাকিন ডান এটা দিকে পরিষ্কার। জবর থাকলে ওয়াউলিন হয়। অল সাকিনে ডান দিকে থাকলে ডান দিকে অলিন হয়। জবর থাকলে। জবর থাকলে। হুম। এখানে দেখেন, হুম, এখানে ওয়াও সাকিন আছে। হ্যাঁ হ্যাঁ। ওয়াও সাকিন এর ডান দিকে জবর আছে কি? জি হ্যাঁ, ওয়াও সাকিন ডান দিকে জবর থাকলে ওয়াউলিন বলে। বলেন। জি। অল সাকিনের ডান দিকে জবর থাকলে ওয়াউলিন অলিন বলে। বলে। হ্যাঁ, ওয়াউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সবাই তাড়াতাড়ি সবাই মুড অলিনে। অবস্থা সবাই পড়তে থাকেন। সবাই হুম, মুড অবস্থা সবাই পড়তে থাকেন। ওয়াউল অলিনের ডান দিকে জবর থাকলে তাকে অলিন বলে। ওয়াউলিন নয়, ওয়াও সাকিনের ডান দিকে জবর থাকলে। জি। আচ্ছা ঠিক আছে, পড়েন এখানে হামসা ওয়াও জবর আও। হামজা। হামজা অ জবর অ আও। আও। হুম। বা ওয়াও জবর বাও। বা অ জবর বাও। হুম। বলেন। অ তা ওয়াও জবর জবর তাও। অ যাও তাবার যাও। তা ওয়াও জবর তা অ জবর তাও। 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 হুম। হুম। বলেন, প্রত্যেকটা ওরকম ভাবে পড়ে যান। সা ওয়াও জবর সাও। সা অ জবর সাও। হুম। জিম ওয়াও জবর যাও। জিম অ জবর যাও। হা ওয়াও জবর হাও। যা হাও জবর হাও। হা 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 জবর হা হা। ওয়াও জবর। হা অ জবর হাও। হুম। আচ্ছা, খ ওয়াও জবর খাও। খ অ জবর খাও। আচ্ছা, দাল ওয়াও জবর দাও। দাল অ জবর যাও। দাও। দাও। আচ্ছা বেশ। আচ্ছা, সানিদুল ইসলাম ভাই পড়েন দেখি, সানিদুল ইসলাম মাইক খোলেন। সানিদুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম জি হুজুর। ওয়ালাইকুম আসসালাম জি। পড়েন দেখি, প্রথম শব্দ লাইনটা পড়েন। হামজা ওয়াও জবর আও। আচ্ছা, দ্বিতীয় লাইনটা পড়তে পারবেন? বা। জি। পড়েন দেখি। জাল জাল ওয়াও জবর যাও। হুম। র ওয়াও জবর রও। মাশাআল্লাহ, খুব সুন্দর জা পড়েন। ওয়াও জবর যাও। হুম। সিন ওয়াও জবর যাও। হ্যাঁ। শিন ওয়াও জবর শাও। হ্যাঁ। صاد ও জবর সাও। হ্যাঁ। জদ ওয়াও জবর যাও।
হুম। ও জবর ক, মাশাল্লাহ, ঠিক আছে। জ খুব সুন্দর ওয়াও হয়েছে। আচ্ছা, জবর ওয়াসিম জও। সর্দার ভাই পড়েন দেখি, ওয়াসিম সর্দার। হুজুর কোনটা পড়বো? ওয়াসিম সর্দার ভাই, তৃতীয় লাইনটা পড়তে পারবেন? হ্যাঁ। জি, পড়েন। যাও অও জবর যাও, হুম। আইন ও আইন। জবর হ্যাঁ। আইন ও জবর আও, হুম। আইন ও জবর গাও, হুম। ফা ও জবর ফাও, আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ। এটা কি বলেন দেখি এইটা? হাও। বলেন, বানান করে বলেন। অও ও জবর হাও। আচ্ছা, মাশাল্লাহ, খুব সুন্দর হচ্ছে। তাসিফুল ইসলাম ভাই, মাইক খোলেন দেখি। আমারটা গেল মুখস্থ হয় না এখনো। আচ্ছা, যেটা হয় সেটাই বলেন। আমাকে ধরুন প্রথম থেকে যেতে হবে মনে হচ্ছে। বলেন, প্রথম থেকে বলেন। আমি এগুলো তো আছি না, ওই আলিফ বা ওগুলো আমাকে হ্যাঁ। ওগুলো এখন আমি বুঝতে পারিনি। যাচ্ছি। আচ্ছা, আলিফ থেকে ইয়া পর্যন্ত ওগুলো বুঝতে পারেননি? ওগুলো বুঝতে পারছি, আলিফ বা তা আর এটা এগুলোই ধরুন একটু আছে। এটা এটা কি, এটা অ অ চিনতে পারছেন না? বুঝতে পারছি না। এই অক্ষরটা, দুটো অক্ষর, কোনটা চিনতে পারছেন না? কি অক্ষর? হ্যাঁ, মাইক খোলেন। বুঝতে পারছি মাইক খোলেন বুঝতে আপনি। পারছি না। আপনি মাইক খোলেন দেখি। কেন বুঝতে পারবেন না মাইক কেন খোলা আপনার? আছে তো। মাইক, ভিডিও খোলেন। কি প্রবলেম আপনার? এতদিন নটা সবক হয়ে যাওয়ার পরে আপনি বলছেন অক্ষর চিনতে পারছেন না? এগুলো এখনো বুঝতে পারছি না, মাথায় নিচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, আপনিও এটা ওই সাপোর্ট অ্যাডমিনকে জানান যে এটা কি, আমি বুঝতে পারছি না, কি করা যাবে। ঠিক আছে, যে হুম। মানে এগুলো ফের 1 নম্বর সবক থেকে ফের আপনাকে তাহলে বোঝাতে হবে। পুরো 1 নম্বর সবক থেকে আলিফ থেকে ইয়া পর্যন্ত, যে ওগুলো লিখে লিখে আপনি দেখিয়েছিলেন। ওটা একটু আমার একটু ছিল তো, ওটা করা হয়নি, যেটা আমাকে বলেছিলেন ওটা করা। তাহলে দেখি না, ইনশাল্লাহ কালকে করে দেবো আমি ওটা, কালকে। করা হয়নি, সেই জন্য করে আপনার অসুবিধা হচ্ছে। আপনি যখন করেননি, তাহলে তাহলে আমরা কিছু করতে পারবো না এখান থেকে। আপনার যে কাজ দেওয়া হয়েছে সেই কাজগুলো আপনি করেননি, যার জন্য করে এখন বুঝতে পারছেন না। অন্য সবাই তো বুঝতে পারছে, আলহামদুলিল্লাহ, সবাই কম বেশি তো কিছু বুঝতে পারছে, কিন্তু আপনি যে কাজগুলো দেওয়া হয়েছিল সে কাজগুলো আপনি কিছু করেননি, সেই জন্য করে আপনার অসুবিধা হচ্ছে। সে কাজগুলো আপনি আগে পেছনে যে কাজগুলো ছেড়ে গিয়েছে, সে কাজগুলো শুরু থেকে 1 নম্বর সবক, 2 নম্বর সবক থেকে যে সমস্ত কাজ ছেড়ে গিয়েছে, সেই সমস্ত কাজ থেকে ফের শুরু করে আসেন। সে কাজগুলো আগে সময় লাগান একটু। ঠিক আছে। ইনশাল্লাহ কাল থেকে ওটা করবো, আমি কাল করলে হ্যাঁ, পারবো। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, এমডি জুন্নুন ভাই পড়েন দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি আসসালাম, জি। হুজুর, কোনখানটা পড়বো? আচ্ছা, শেষ লাইনটা পড়েন। ফা ওয়াও জাবার ফাও, ওয়াও ওয়াও জাবার ওয়াও। ওটা ফা পড়ছেন? হুজুর ওইটা উপরে নুন নোক্তা। নুন নুন। হ্যাঁ, উপরে এই, এটা হ্যাঁ ফা, ওটা নুন। ফার উপরে একটু পুল্লি হ্যাঁ হ্যাঁ মতন হয়, আর নুনের পুল্লি মতন হয় না। ওটাই পার্থক্য। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, জি, ঠিক আছে। নুন ওয়াও জাবার নাও, হ্যাঁ। ওয়াও ওয়াও জাবার ওয়াও, হুম। ওয়াও ওয়াও জাবার হাও, হুম। হামজা ওয়াও জাবার হাও, আও। হাও হাও না, আও। এই শুরু থেকে হামজা ওয়াও হাও। জবর যেমন পড়েছিলেন, শুরু থেকে এটা যেমন পড়েছিলেন হামজা ওয়াও জবর আও, এটাও একই রকম হবে, হামজা ওয়াও জবর আও। ঠিক আছে। ইয়া ওয়াও জাবার ইয়াও, ইয়াও। ইয়াও। মাশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা।
আচ্ছা, রুবেল আলম ভাই পড়েন দেখি। জি হুজুর, কোথা থেকে পড়বো? রুবেল আলম ভাই তৃতীয় লাইনটা পড়েন। আইন ওয়াও জবর আও, তৃতীয় লাইন। গইন ওয়াও জবর, তৃতীয় লাইনে তো পড়ছি হুজুর। এই অক্ষরটা দেখতে পাচ্ছেন না প্রথমে জ, ও জবর জও? ও জি, জ ওটা ছেড়ে ওয়াও ওটা ছেড়ে জবর যাচ্ছে নাকি, জাও। ওটা দেখতে পাচ্ছেন না? জি দেখতে পাচ্ছি। বলেন। জ ওয়াও জবর জাও, হুম। ত ওয়াও জবর তও, হুম। আইন ওয়াও জবর আও, গইন ওয়াও জবর গও, হুম। ফা ওয়াও জবর ফাও, হুম। কফ ওয়াও জবর কও, হুম। কাফ ওয়াও জবর কাও, হুম। লাম ওয়াও জবর লাও, হুম। মিম ওয়াও জবর মাও। মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, রবিউল ইসলাম ভাই পড়েন দেখি, রবিউল ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে পড়বেন জি আপনি। হুজুর বলেন। আপনি এখানে পড়েন। এই শব্দটা পড়েন দেখি, কি বানান করে পড়েন দেখি। ওয়াউলিন। হ্যাঁ। কাপ আও জবর কাউ। সা কাপ টান দিয়ে বলেন ভাই, সা টান দিয়ে বলেন। কাপ যেমন টান দিয়ে কাপ ও পড়েছিলেন। কা- কাপ ওয়াও জবর কাউ। মাশাআল্লাহ। সা জবর সা র জবর র সা র। দুটো দুটো কাউ একসঙ্গে বলবেন না, কাউ সা র। টান দিয়ে বলবেন না। ওখানে ওখানে শুরু থেকে আমরা পড়ে এসেছি কি, শুরু থেকে আমরা এখানে পড়ে এসেছি, টান দেওয়া যাবে না একদম। এখানে লিনকে, হরফে লিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ঠিক আছে? তো এখানে পড়বো জি হুজুর। কাউ সার, কাফ ওয়াও জবর আচ্ছা কাউ, জি হুজুর। সা জবর সা। তো এই তিনটে যখন সা পর্যন্ত পড়েছি, তো তিনটে একসঙ্গে ফের পড়বো, তিনটে অক্ষর। কাউ সা, র আচ্ছা জবর র, কাউ সা র। ঠিক আছে? এরকম একটা একটা অক্ষর আগে বাড়বো, একটা একটা অক্ষর পেছন থেকে পড়ে যাব। তারপরে এই শব্দটা, নিচের শব্দটা, এপারে তার শব্দটা আছে। তারপরে হা ওয়াও জবর হাও, লাম জবর লা, হাওলা। ঠিক আছে? জি পড়েন। জি হুজুর। কাপ আও জবর কাউ, কাপ আও জবর কাউ। হুম। সা জবর সা কাউ সা র জবর র কাউ সা র। মাশাল্লাহ, ঠিক আছে। তারপরে হাউ জবর হাউ লাম জবর লা হাওলা। হুম। আচ্ছা, এখানে লিনের ইজরা কেমন হবে? ওয়াও সাকিন ডান দিকে জবর আছে, এখানে ইজরা লেখা আছে। ওয়াও সাকিন ডান দিকে জবর এসেছে, লিন হবে। লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, করতে হবে। টান দেওয়া নিষেধ। ঠিক আছে? এখানে জি হুজুর। প্রত্যেকটা প্রত্যেকটা এরকম বলতে হবে। এখানে ওয়াও সাকিন ডান দিকে জবর এসছে, লিন হবে। লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তারপরে সার উপরে জবর আছে, জবর হলো হারাকাত, যেমন পূর্বে আমরা ইজরা করে এসেছি, এরকম ভাবে ইজরা হবে। এখানে লিনের ইজরা শুধু এরকম হবে যে ওয়াও সাকিন ডান দিকে জবর এসেছে, লিন হবে। লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এতটুকু বাড়তি হবে এখানে। তাছাড়া আগে পূর্বে যেমন পড়েছেন সেরকম ভাবে হবে। ঠিক আছে? জি হুজুর। আচ্ছা। উম, ওবায়দুল্লাহ ভাই পড়েন দেখি, ওবায়দুল্লাহ মোল্লা ভাই। জি হুজুর, কোনটা পড়বো? জি, এটা পড়েন দেখি। সদ অ জবর সাও, হুম। মিম পেশ মু, হুম। সাও মু। সাও টান হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি পড়তে হবে। ওখানে পড়েছি আমরা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, জি। পড়লাম সাউমু। সদ অ জবর সাও, মিম পেশ মু, সাও মু। হুম। তারপরে সাউফা। সিন অ জবর সাও, ফা জবর ফা, হুম। সাউফা। মাশাল্লাহ। সাউফাটা ইজরা করেন দেখি। আচ্ছা, অ অ সাকিনের অ
অয়ের উম, ওয়াও সাকিনের ডান দিকে অয়ের জবর এসেছে। অ সাকিনের, হ্যাঁ অ সাকিনের ডান দিকে জবর এসেছে। অ সাক- ওয়াও লিন হবে। জ- অলিন হবে। অলিনকে তাড়াতাড়ি পড়তে হবে। নরম আওয়াজে তাড়াতাড়ি টান পড়তে দেওয়া হবে। নিষেধ। নরম আওয়াজে তাড়াতাড়ি বলতে হবে, নরম আওয়াজে তাড়াতাড়ি হ্যাঁ, পড়তে হবে, নরম টান আওয়াজে দেওয়া নিষেধ। তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মাশাল্লাহ, ঠিক আছে। আর ফাটা তো ইয়া আছে, হ্যাঁ, ওই হারকাত আছে, ও পূর্বে আমরা তো পড়েছি। হারাকাত আছে, ওটা টান হবে না। আচ্ছা, ঠিক ওটা তো আছে, পুরোনো কথা। মাশাল্লাহ। আচ্ছা, এরপরে মুজাফফর ভাই পড়েন দেখি, মুজাফফর আলী ভাই। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, জি বলেন, কোথা থেকে বলবো? এখানে দেখেন, উপরে আমরা পড়েছি ওয়াউলিন, এখানে ইয়ালিন পড়বো। ঠিক আছে মুজাফফর ভাই। হ্যাঁ জি, শুনছি। হ্যাঁ, এখানে হামজা, ইয়া, ইয়া সাকিনের ডান দিকে জবর থাকলে ইয়ালিন পড়ে। ঠিক আছে, জি। ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। তাহলে ইয়ালিন কাকে বলে বলেন দেখি? ইয়া সাকিন ডান দিকে জবর থাকলে ইয়ালিন বলে। ইয়া সাকিনের ডান দিকে জবর থাকলে ইয়ালিন বলে। হুম, ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি নরম, পড়তে হয়। এই আওয়াজকে নরম আওয়াজে পড়তে হয়, তাড়াতাড়ি পড়তে হয়। নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নরম আওয়াজে পড়তে হবে, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হুম, এতটুকু ইজরার সময় বলতে হবে। ঠিক আছে, তো এখানে বলেন হামজা ইয়া জবর আই। হামজা প্রত্যেকটার ইয়া জবর, প্রত্যেকটা শব্দের সঙ্গে শেষে হর্ষইকার যুক্ত হবে। আই, হামজা, যেমন হামজা ইয়া বা, জবর বা আই। পড়েছি, বা জবর বা পড়েছি। আর বা হর্ষই দিলে কি হবে? বা হর্ষই বাই। তো এখানে বা ইয়া জবর বাই। তা জবর তা পড়েছি, তা জবর তা, তয়াকারে তা পড়েছি। আর তারপরে হর্ষই দিলে কি হবে? হর্ষই কি দিলে কি হবে? তয়াকার হর্ষই কি তাই। কি না, তয়াকার হর্ষই তাই। তাই। বুঝতে পেরেছেন? তারপরে এখানে যদি আমি সিন দিই, এই সিনটা জিজ্ঞাসা করি, সিনটা, তো সিন পড়তে হবে দন্তের সয়াকার হর্ষই দিলে কি হবে? সাও। সাই, হর্ষই হবে। সাও না, ওটা ওয়াও, তো ওয়াও তাই। লিন হয়ে গিয়েছে, এটা ইয়ালিন। ইয়ালিনে হর্ষই হবে সব প্রত্যেকটায়। সাই। হুম, সাই, সব হর্ষইকার হয় সব কোটা। ঠিক আছে, তো শুরুতে পড়েন দেখি। হামজা ও, হামজা ইয়া জবর আই, বা ইয়া জবর হামজা, বাই, তা ইয়া জবর তাই। পড়েন। হামজা ইয়া জবর আই। হুম, বা, বা জবর বাই। বা তা, ইয়া সাকিন আছে, বা বা, ইয়া জবর বাই। বা ইয়া জবর বাই। হুম, তা ইয়া জবর তাই। হুম, সা ইয়া জবর সাই। হুম। জিম ইয়া জবর যাই। আহ, হা ওয়া, হা ওয়াও জবর আই। ওয়াও কথা পাচ্ছেন জিম, এখানে? হা ইয়া জবর ইয়াই। হাই, জিম, হা হাই। ইয়া জবর হাই। হা ইয়া জবর হাই। হুম, খা ইয়া জবর খাই। হুম, ডাল ইয়া জবর দাই। আচ্ছা, ঠিক আছে। জাল, এমডি জাল মুরসালিম ইয়া ভাই, জবর। মুরসালিম শেখ ভাই, দ্বিতীয় লাইন পড়েন আসসালামু দেখি। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি, জি প্রথম দ্বিতীয় থেকে। লাইন, দ্বিতীয় লাইন পড়েন দেখি। জাল ইয়া জবর জাই, হ্যাঁ, র মাশাল্লাহ। ইয়া জবর রই, হুম, জা মাশাল্লাহ। ইয়া জবর জাই, হুম, শি ইয়া জবর সাই, সিন, সিন সিন ইয়া পড়েন। জবর, সিন ইয়া জবর সাই। সিন ইয়া জবর সাই, হুম, শি ইয়া জবর সাই, মাশাল্লাহ, ঠিক আছে। শদ ইয়া জবর সাই, হুম, জদ ইয়া জবর জাই, জয়, ত জয়, ইয়া মুখটা গোল জবর করে। তই, জয়, মুখটা গোল করে, জয়। জি, জয়, হুম, জ ইয়া জবর জয়, হুম, আইন ইয়া জবর আই, হুম। গইন এটা ইয়া কি বললেন জবর শেষেরটা? গই, শেষেরটা কি বললেন এটা?
আইনটা। এই শেষে যেটা দাগ দিচ্ছি। ও ত, ত ইয়া যাবার তয়। আচ্ছা, মাশাল্লাহ, ঠিক আছে। এরপরে মোরসেলিম ভাই পড়লেন, তাই তো? আচ্ছা, কাসেদ শেখ ভাই পড়েন দেখি। জি, পড়েন দেখি। কাসেদ শেখ ভাই আছেন? মাইক খোলেন। আচ্ছা, কাবিরুল শেখ ভাই পড়েন দেখি। মাইক খোলেন। জি। কাসেদ ভাই কোথায় গিয়েছে? মাইক খুলছে না। কাবিরুল ভাই পড়েন দেখি। ত ইয়া যাবার তয়। হুম। এখান থেকে পড়বো তো বুঝলেন? হুম। জ ইয়া জবর জয়। জ ইয়া যাবার জয়। আইন ইয়া যাবার আই। গয়ন ইয়া যাবার গয়। হুম। ফা ইয়া যাবার ফাই। হুম। কফ ইয়া যাবার কয়। হুম। কাপ ইয়া যাবার কাই। লাম ইয়া যাবার লাই। মিম হুম। ইয়া যাবার মাই। ব্যাস, মাশাল্লাহ, নুন খুব সুন্দর ইয়া হয়েছে, যাবার মাশাল্লাহ, ঠিক আছে। ঠিক আছে। জি। এরপরে আচ্ছা, ইসরাফিল লস্কর ভাই পড়েন দেখি শেষের লাইনটা। নুন ইয়া জাবার নাই, হুম। ওয়াও ইয়া জাবার ওয়াই, হুম। হা ইয়া জাবার হাই, হুম। হামজা ইয়া জাবার হাই, হামজা ইয়া ইয়া জবর ইয়া আই। জাবার আই, হামজা ইয়া হামজা জবর ইয়া আই। জাবার, হামজা ইয়া জাবার আই, হুম। ইয়া জাবার ইয়াই। হুম। জি, আর বলবো? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, নিচে বলবেন আপনি। নিচে ধরবো আমি, এটাই বলেন দেখি, প্রথম শব্দটা। হামজা, হামজা ইয়া জাবার আই, নুন হুম। জাবার না, আই হুম। না। মাশাল্লাহ, এটা ইজরা করেন দেখি। আচ্ছা, ইয়া, ইয়ার ডান দিকে ইয়া সাকিন আছে। সাকিন, ডান দিকে জবর এসেছে। ইয়া সাকিনের ডান দিকে জাবার আছে যে, তাই এক আলিফ টান দিয়ে পড়তে হবে। না। ইয়া সাকিন, ডান দিকে জবর এসেছে। ইয়ালিন বলতে হবে, হুম। নরম ইয়ালিন আওয়াজে বলতে পড়তে হবে। হবে, হুম। ইয়ালিন, নরম এখানে আওয়াজে দেখেন, পড়তে হবে। এখানে দেখেন। হ্যাঁ, ইয়া হ্যাঁ, সাকিনের ডান দিকে জবর হ্যাঁ, এসেছে, ইয়ালিন হবে। ইয়ালিনকে হুম, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, দিয়ে টান দেওয়া পড়তে নিষেধ। হবে। এরকম বলতে হবে। ইয়া সাকিনের ডান দিকে জি, জবর এসেছে, ইয়ালিন হবে। ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এতটুকু বলতে হবে। ঠিক আছে। জি, আর এটা ইজরা আর একবার বলতে পারছেন? তবে হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এটাও বলেন দেখি, হ্যাঁ, এটা। বলবো। এটা বলেন দেখি। সৎ ইয়া জাবার সাই, হুম। হা পেশ ফু, হুম। সাই ফু, আচ্ছা, কাইন ইজরা ইয়া করেন। জাবার কাই, ওয়া ইয়া জেজি, কাইরি। ওইটা ইজরা করেন, সৈফু ইজরা করেন। আচ্ছা, হুম। সৎ ইয়া সাকিনের ডান দিকে হুম। জাবার আছে, হুম। ইয়ালিন বলে, ইয়ালিনকে নরম আওয়াজে পড়তে হবে, হুম, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। আচ্ছা, হাসিবুল ভাই পড়েন দেখি, মাইক খোলেন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, পড়েন দেখি এই শেষেরটা। কোনটা? এটা পড়েন। আহ ওয়াইন ইয়া জবর গাই। হ্যাঁ। রি। র ইয়া আছে। র ইয়া জের রি। রি। গই রি। রি টান হবে না? গই রি। হ্যাঁ, রি টান হবে কেন? হ্যাঁ, রি কেন টান হবে? গই রি। রি রি- ডান দিকে যজমের জন্য এই তাজদিদের জন্য টান হচ্ছে ডাইনে নিয়ে একসঙ্গে পড়তে হয়। না, টান তাড়াতাড়ি কেন হবে? নরম। রয় র টান কেন হবে সেটাই বলেন। ইজরা করেন, ইজরা করেন। হুম, ওটা ইজরা করেন র দেখি। টান। র ইয়াজের রি হবে।
হ্যাঁ। রটা টান, রয়ের নিচে জের আছে। হ্যাঁ, ও টানটা কেন হবে সেটাই রয়ের বলেন। নিচে, টানটা কেন হবে, যে হ্যাঁ টান দিচ্ছি গয় রি, টান দিচ্ছি না, হ্যাঁ, টানটা কেন হবে, কিসের কারণে হবে? ওটা ওই এক আলিফ দু আলিফ টান আছে, টান গোনা দিতে হয়। কিসের কারণে টানটা আসছে সেটা বলবেন তো। ওই তো ওর এতে তো জজমের টানে টান দিতে হবে। ওই আমি রকম। আজকে শুনতে পাচ্ছি, এখানে আজকে ব্যাপক বৃষ্টি নেমেছে, দিয়ে ইয়া খুব একটা শুনতে সাকিনের পাচ্ছি ডান না। দিকে জের এসেছে, ইয়া মাদ্দা হবে। ওই হ্যাঁ, ইয়া ইয়া সাকিনের মাদ্দাকে ডান একালিপ টান দিকে। দিয়ে পড়তে হবে, এটাই জিজ্ঞাসা করছি আমি। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়া মাদ্দা হবে, ইয়া মাদ্দাকে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ইয়া মাথাকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। হ্যাঁ, এক যখন আলিফ টান। জিজ্ঞাসা করবে মাদ্দাটা টানটা কেন হ্যাঁ, হচ্ছে, তখন আপনাকে মাদ্দা বলতে হবে। ইয়া মাদ্দা হবে সেই জন্য মাথা। টান হয়েছে, কি আলিম মাদ্দা হবে টান হ্যাঁ হয়েছে, কি অও মাদ্দা হবে সেই জন্য টান হচ্ছে, ওটা বলতে হবে আপনাকে। ঠিক আছে। হ্যাঁ, এখানে যেমন ঠিক আছে হয়েছে ইয়া ইনশাল্লাহ। সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়া মাদ্দা হবে, ইয়া মাদ্দাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আমি জিজ্ঞাসা করছি টানটা কেন হবে। আপনি শুধু জের বলছেন, জের বললে হবে না, ইয়া সাকিনের ডান দিকে জের বলতে হবে। ইয়া সাকিনের ডান দিকে ইয়া জের, ইয়া সাকিন। মাদ্দা হবে। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, তারপরে শব্দটা বলেন দেখি, এই শব্দটা কোনটা? হুম, শেষেরটা। হামজা ওয়া জবর আও। হুম। হামজা ওয়া জবর আও, হা ইয়া জেরি হি, হা হাই। ইয়া জবর হাও, হা হা ইয়া জবর ইয়া হাই। জবর, হা ইয়া জবর হাই, তা জবর তা, হাই তা। হুম, একসঙ্গে বলেন। হামজা, হামজা ইয়া, হামজা ওয়া জবর আই, আও। হা, হামজা হাউ, ওয়াও জবর আও। আও, হুম। ইয়া, হা ইয়া জেরি হি, হা ইয়া জবর হাউ, না, হা ইয়া জবর হাও হয় না। হা পর হাউ, হা ইয়া জবর হাই। হা ইয়া জবর হাই, হুম। তা তা, হাই তা, হুম। আও হাইতা। হাও হাই তা, হ্যাঁ। আও হা হাইতা। ওয়া, ওয়া জবর হাউ, তা, হা ওয়া জবর হাউ, হা ওয়াও না, হাও, হা হা ইয়া জবর হাই। তা, হা ইয়া জবর হাই। হা ইয়া জবর হাই, তা জবর তা। হা ইয়া জবর হাই, তা জবর তা। তা জবর তা, আও হাইতা। তা জবর তা, ওয়া হাই তা, হুম। ওয়া আচ্ছা। হাই তা, ওয়া হাই তা, ওয়াও হাই না, আও হাইতা। আও হাই তা। হুম। আচ্ছা, দুলালউদ্দিন ভাই পড়েন দেখি। জি, তাড়াতাড়ি পড়েন আসসালামু দুলালউদ্দিন আলাইকুম। ভাই। ওয়ালাইকুম সালাম। কোনটা পড়বো হুজুর? এই শুরুতে পড়েন আইনা থেকে। ইয়া আইন, আইন ইয়া জবর আও, আইন কোথা পাচ্ছেন এখানে? ও গাইন, গাইন ইয়া, গাইন জবর আও, হুম। গাইন জবর হামজা গাইন ইয়া জবর গাও। জবর এইটা পড়েন না, এটা পড়েন না, এটা পড়েন না। শুরুটা হুম। আমি ওইটা পড়ছি। হুম, পড়েন, এটা পড়েন। হাম- হামজা, হামজা জবর আও। হুম। হামজা এক্ষুনি বলে দিলাম, আপনি কোন দিকে ধ্যান করেছিলেন? আপনি ক্লাসের দিকে ধ্যান নেই আপনার। হামজা ইয়া জবর আই, নুন জবর না, আই না। কতবার হলো এটা? হ্যাঁ, আপনি শুনবেন তো, শুনে শুনে পড়বেন তো, মোট অবস্থা আপনি শুনে শুনে পড়তে বললাম আমি সবাইকে। হামজা ইয়া জবর ইয়া, ইয়াও, হামজা ইয়া নুন জবর জবর ইয়াও না, পড়ে ইয়া দিয়েছি। না। হামজা ইয়া জবর এখানে আমি ইয়াই পড়ে দিয়েছি, এখানে ইয়াই পড়ে দিয়েছি শুরু থেকে।
হামজা ইয়া জবর আই বলে দিয়েছি, আপনি পড়েননি, পড়েন এখান থেকে। ফার্স্ট শুরুর থেকে। হুম, আপনি ওখানে তো উল্টো পাল্টা বলছেন তো, এখানে এটা বলেন। হামজা ইয়া হামজা জবর ইয়া ওয়াই জবর হয়, ইয়াও। ইয়াও কি করে হবে? হামজা ইয়া জবর আই বলে দিয়েছি আমি। হামজা ইয়া জবর আই। হুম, বা বা জবর বাই। বা ইয়া তা জবর জবর বলেন, বা প্রত্যেকটার সঙ্গে ইয়া যুক্ত আছে, প্রত্যেকটার সঙ্গে ইয়া সাকিন, ডান দিকে জবর এসছে, ইয়া লিন হবে। বা বা ইয়া বা ইয়া জের। জের নেই, সব জবর আছে। বা ইয়া জবর বাই।